টাঙ্গাইলে গাছে গাছে হাড়ি বেঁধে পাখিদের বাসা তৈরি করে দিচ্ছেন একদল তরুণ তরুণী। পাখিদের জন্য বাসা তৈরি করে দিতে পেরে তারা খুবই আনন্দিত। আসলে আমার এই কাজটা করে অনেক ভালো লাগছে। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের বিনোদনের খোরাক, তাই পাখির জন্য একটু নিরাপদ আশ্রয় গড়ে দিতেই এই উদ্যোগ নিল একদল তরুণ তরুণী। পাখিরা যদি না থাকে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে না। পাখি দেখতে অনেক সুন্দর লাগে। একসময় গ্রামাঞ্চলের ঝোপঝাড়ে, গাছের ডালে, বাগানে কিংবা বাড়ির আঙিনায় ও ঘরের চালে হর হামেশাই দেখা যেত বিভিন্ন ধরনের পাখি। মানুষের ঘুম ভাঙত পাখির ডাকে, পাখির কলকাকলেই বলে দিত এখন সকাল। শুরু হতো দৈনন্দিন কর্মচঞ্চলতা। তবে পরিবেশ বিপর্যয়, জলবায়ুর পরিবর্তনে বদলে যাচ্ছে ঋতুচক্র। সেই ধারাবাহিকতায় মানবকুলের পাশাপাশি হুমকির মুখে পাখিরাও। আমাদের পরিবেশটা এখন দিন দিন বিপর্যয়ের দিকেই যাচ্ছে। ওরা হচ্ছে নির্জীব প্রাণী, ওরা কথা বলতে পারে না, কিন্তু ওরা বিভিন্ন ঝড়ঝাপটার মধ্যেও ওদের বাসা বারবার তৈরি করছে, আবার ভেঙে যাচ্ছে, যার কারণে ওদের বংশ বিস্তার এগুলো হচ্ছে নষ্ট হচ্ছে। দিন দিন এটা আমাদের একটা পরিবেশের উপর প্রভাব ফেলছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাছগাছালিতেও এখন আর আগের মতো দেখা যায় না পাখি। পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন, অথচ বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ প্রায় 17.4%। তাই নিরাপদ বাসস্থানের জন্য হাড়ি বেঁধে গাছেই তৈরি করে দেয়া হচ্ছে পাখিদের বাসা। আমরা দেখতে পাচ্ছি যে পাখিরা নিরাপত্তাহীনতায় ভুগছে। পাখিদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার জন্য আমরা এই কার্যক্রমটির উদ্যোগ নিয়েছি। মানুষের যেমন জন্য, ঠিক মানুষ আবার পাখিদের জন্য। পাখিরা নিরাপদ থাকলে আমরা নিরাপদ থাকবো, গাছ বাঁচলে আমরা বাঁচবো, আর গাছ বাঁচে পাখিদের স্বার্থে। পাখিদের এই নিরাপদ আশ্রয় তৈরিতে মাটির হাড়ি স্থাপনের কাজটির মূল উদ্যোক্তা বাতিঘর আদর্শ পাঠাগার নামে স্বেচ্ছাসেবী সংগঠন। শহরের পৌর উদ্যান ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছে অর্ধশতাধিক মাটির হাড়ি বসিয়েছে এই সংগঠনটি। বাতিঘর আদর্শ পাঠাগার থেকে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে, গাছে গাছে হাড়ি বেঁধে দেওয়া। এতে আমাদের পরিবেশটাও টিকে থাকবে। যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য দরকার খাদ্য ও আবাসস্থল, কিন্তু গাছ কাটায় আবাসস্থল হারাচ্ছে পাখিরা। বংশবৃদ্ধি তো দূরের কথা, বর্তমানে টিকে থাকাই পাখিদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। পাখিরাও নিজেদের মতো করে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে, তাদের বংশবৃদ্ধিও সুন্দরভাবে করতে পারবে। এজন্যই আর কি আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এগিয়ে যেতে চাই। ঝড় বৃষ্টির কারণে পাখির ডিম ও বাচ্চা নষ্ট হয়ে যায়। পাখির প্রজনন বাড়াতে এবং নিরাপদ আশ্রয় করে দিতে পেরে ও এমন কাজে অংশগ্রহণ করতে পেরে খুশি সংগঠনের সদস্যরা। ঝড় বৃষ্টি এভাবে আমাদের গাছের যে পাখিরা বাসা বেঁধে থাকে সেগুলো ভেঙে যাচ্ছে, তাদের বৃদ্ধি কমে যাচ্ছে, আবার তারা ডিম দেয় সেটিও ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আমাদের পাখির অনেক বিপর্যয়ের মুখে পড়ছে। এই কাজটি করে আমাদের খুব ভালো লাগছে, আমার মন থেকে খুব আনন্দ পাচ্ছি আমরা। বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান জানান, বই পাঠ কার্যক্রমের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায় প্রতি বছর বৃক্ষরোপণও করেন তারা। সেই ধারাবাহিকতায় পাখিদের জন্য গাছে মাটির হাড়ি বসানোর উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। আমরা এই পাঠ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম করে থাকি। নগরায়নের ফলে প্রতি বছর গাছের সংখ্যা কমে যাচ্ছে, একইভাবে পাখির সংখ্যা কমে যাচ্ছে। তো সেখান থেকে আমাদের ভাবনা আসলো যে আমরা পাখিদের কীভাবে সুরক্ষা দিতে পারি। তো আমরা পাখিদের এই সংখ্যাটা আমাদের বৃদ্ধি করার জন্য প্রজনন ক্ষেত্র প্রয়োজন। পাখিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরি করার জন্য আমরা কাছে কাছে মাটির হাড়ি স্থাপন করেছি। পাখিরা যাতে ধ্বংস না হয়ে যায়, বেঁচে থাকার জন্য একটি সুন্দর পরিবেশ পায়, এটাই প্রত্যাশা এই প্রজন্মের তরুণ তরুণী সহ সবার। এই কার্যক্রমটির মাধ্যমে পাখিদের একটা আমরা নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে পারি এবং ভবিষ্যতে ওগুলো করতে চাই, যাতে করে তারা স্বাধীনভাবে নিরাপদভাবে বাঁচতে পারে। আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা চাই সবাই এই কাজটাতে এগিয়ে আসুক, সবাই এই বিষয়গুলো নিয়ে ভাবুক।